আপনারা দেখছেন যে মানুষ কত উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। এখানে রাজ্য পুলিশ দিয়েই ভোট হচ্ছে। এখনো পর্যন্ত কোনো রকম গন্ডগোল বা কোনো রকম ঝামেলার কিছু খবর আমরা এখনো পাইনি। আমরা এর আগে যাদের সঙ্গে কথা বলেছিলাম তাদের মুখ থেকেই শুনেছি যে তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, তাদের এখানে কোনো রকম গন্ডগোল কোনোবারই হয় না তারা দাবি করেছে, এবং এবারও তারা আশা করছে যে সেভাবেই ভোট দেবেন, কোনো গন্ডগোলের সম্ভাবনা তারা আশা করছেন না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ভোটপাড়া 237 এবং 36 নম্বর বুথে। আমরা এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলবো যিনি ভোটপাড়া অঞ্চলের পঞ্চায়েত। আমরা তার সঙ্গে কথা বলছি আর তার কাছ থেকে শুনে নিচ্ছি যে তিনি কি চান। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহানাতুল্লাহ। আপনি কি করেন? আমি কৃষিকাজ করি। আপনি এই অঞ্চলের পঞ্চায়েত? হ্যাঁ, গ্রামে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে, কি আবহাওয়া কিরকম? আমরা তো দেখছি ভারতবর্ষের একটা গণতন্ত্রের উৎসব, আমাদের এখানে উৎসব পালন হচ্ছে। ভোটাররা সবাই খুব আনন্দে আসতেছে, নিজের তাগিদেই আসছে ভোট দেওয়ার জন্য। সবাই গণতন্ত্র চায়, ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ, সবাই শান্তির জন্য আসছে। এখানে কি রাজ্য পুলিশ দিয়ে ভোট হচ্ছে? হ্যাঁ, এখানে পুলিশ আসে, এখানে ভোটাররাও শান্তিপূর্ণ, এখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আপনি পঞ্চায়েত, ঠিক আছে, একজন নাগরিক হিসেবে আপনি কি চান? সেন্ট্রালে যেই আসুন না কেন তার কাছে আপনার কি আশা? আমাদের পাওয়া হচ্ছে যে আমরা গ্রাম বাংলার মানুষ, গ্রাম বাংলায় যাতে আমরা কৃষকদের বিশেষ করে উন্নতি হয়। আর এখন তো আমাদের গ্রাম বাংলায় অনেক শিক্ষিত বেকার ছেলে আছে, যাদের একটু চাকরি বাকরি হলেও আমাদের ভালো হয়। গ্রামের মানুষের কাছে আমরা অনেক সময় কথা শুনি, তারাও একটা আশা করে যে আমার ছেলে লেখাপড়া শিখেছে, চাকরি পাইলে ভালো হয়। এই জন্য সবাই চায় যে গণতন্ত্রের মধ্য দিয়ে ভোট হোক, একটা সরকার নির্বাচিত, যে সরকার একদিকে আমাদের কৃষকের উন্নতি করবে আর একদিকে বেকারদের সমস্যার সমাধান করবে। সেন্ট্রালে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখলে আপনার খুশি? আমাদের এলাকার গ্রাম বাংলা মানুষের সাথে আমরা সবসময় উঠা বসা করি, যাওয়া আসা করি। সবারই মনে একটা কথা যে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার উন্নয়ন করছে, উনি যদি আগামী দিনে কেন্দ্রে প্রধানমন্ত্রী হন তাহলে সবারই আশা গোটা ভারতবর্ষে একটা শান্তি বা একটা উন্নয়ন। অসংখ্য ধন্যবাদ দাদা। ভোটে দেখুন, আপনারা শুনে নিলেন এখানকার পঞ্চায়েত কি বললেন, তার স্বপ্ন, তার আশা। তিনি চান যে সেন্ট্রালে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হিসেবে আসুক, তাহলে দেশের অনেক আরো বেশি উন্নতি হবে এবং বেকাররা কাজ পাবেন, এই তার স্বপ্ন। ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। কেমন লাগলো ভোট দিয়ে? ভোট দিয়ে খুব ভালো লাগলো, কিন্তু ভাবনাটা তো অন্যদিকে না। কেন মানে যেভাবে দেশে কথাবার্তা ছড়াচ্ছে, দিদি তো কোনো খারাপ করে নেই। দিদি যা আমাদের জন্য করেছে, আমাদের দেশের জন্য করেছে, আমাদের বাচ্চা কাচ্চার জন্য করেছে, আমাদের মাদের জন্য করেছে, তার মধ্যে আর এরকম কোনো দিদি সে করতে পারবে না। কারণ দিদি খুবই ভালো, আরো ভালো। আমরা চাই দিদি আবার থাক, দিদি আমাদের দেশ আরো চালাক, দিদি আরো উচ্চ করতে চলে যাবে, আমাদের মানে মনোকামনা। সেটা ভগবান যদি মনে করে যে পূরণ করে তাহলে আরো খুশি হবে। কি চাইছেন আগামী সরকার? আগামী সরকারের কাছে কি চাই? দেশের স্বাধীনতা, শান্তি, তাই চাই। কারণ এখন যে আমাদের মেয়েরা যারা স্কুলে যাচ্ছে বা বাইরে যাচ্ছে, তাদের জন্য তো আমাদের বেশি করে চিন্তা। কিন্তু অনেক কিছু সরকার আসার আগে অনেক কিছু স্বপ্ন দেখা, কিন্তু স্বপ্ন তো আমাদের করবে না। কেন হয় না? কি মেন মানে আমাদের যে মেন হচ্ছে আমাদের সম্মান রাখার কথা হচ্ছে মায়েরা, তাই তো? কিন্তু যে সমস্ত কথা মানে প্রধানমন্ত্রী বলেছে সেটা তো করেনি। করছে কি? অনেক জায়গায় অনেক রকম ধর্ষণ হচ্ছে, কোনোদিনও তো ধর্ষণের পিছনে ও উঠিয়ে দাঁড়ায়নি। দাঁড়াইছে কি? কোনোদিনও দাঁড়ায়নি। ও দাঁড়াইতে পারবে না, কারণ সে নিজেই ওরকম চরিত্রহীন। সে কার জন্য ভাববে? নিজের চরিত্র যে ঠিক করতে পারে না, সে অন্যের জন্য ভাবতে পারে না। আর যে দিদি, আমাদের দিদি, দিদিও যা, আমিও তাই। সেও মহিলা, আমিও মহিলা। ও আমাদের জন্য ভাবছে। কিন্তু এখানে যদি কোনো দাদা আসে, হয়তো আমি জানি সে দাদা ভাববে না। এর আগেও অনেক দাদা ছিল, তবে সেটা মাদের জন্য ভাবেনি। আজকে আমাদের মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে, কেন যাচ্ছে? আমরা কোনো চিন্তায় নাই, কিন্তু কালকে যে কি হবে তার চিন্তায় আমরা ব্যস্ত হয়ে আছি। কারণ এখন যে দিন চলছে, মানে দাদা শুধু খালি বিদেশ নিয়ে ভাবছে, আমাদের দেশ নিয়ে ভাবতেছে না।
কারণ আমাদের দেশ ছোট্ট একটু দেশের জন্য দাদা ভাবতেছেন, এই ছোট্ট দেশটাকে মানে ভাঙার জন্য দাদা নেগিয়ে পড়ছে। দিদি কি অপরাধ করেছে দাদা? অত আমি যদি আমার সংসারে যদি কারোর সঙ্গে ক্যাচাল করি সেটা আমাকে সংসারে মিটাইতে হবে, আমি অন্যকে জড়াইতে পারবো না। কিন্তু দাদাকে যা দেখতেছে দাদা তো অন্যকে জড়াচ্ছে, মানে দিদিকে তার জন্য দাদা যে কেন লেগেছে সেটা তাদের মানে ব্যক্তিগত কথা। কিন্তু আমরা জানি যে আমাদের দেশে দিদিই থাকে, এটাই আমাদের মনোকামনা। কাকে দেখতে চাইছেন সেন্টারে? তো মনে করেন যে এখন তো কি বলবো, আর বলার কিছু নাই, কারণ আমরা তো পত্রিকা পড়ি না। তবে এটুকু জানি যে আমরা দিদিকে দেখতে চাই, অর্থাৎ দিদির মতো আরো এক দিদিকে দেখতে চাই। অর্থাৎ দিদি নাও থাকতে পারে, দিদির মতোই লোকের জন্য আমাদের সেন্টারে থাকে, কিন্তু দাদার মতো লোক নয় যে নিজের বউকে ইজ্জত দিতে পারে না, সে অন্যর বউকে কি ইজ্জত দিবে? ও নিজের বউকে ইজ্জত দিতে পারে না, সে অন্যর বউকে কি ইজ্জত দিবে? যে নিজের দেশকে এখনো মানে মানুষকে কিভাবে সম্মান করতে হয় সে জানে না, ও শুধু খেলা করতেছে কি না? আপনারা তো দেশে বেড়াচ্ছেন, দেখতেছেন ও খেলা করতেছে। খেলা বলতে এই যে বলতেছে হে দিব সে দিব তাসের দিব বিশেষ দিব, দেওয়ার কিছুই নাই। এই যে গরিব মানুষ, আজকে জিএসটি কার জন্য হয়েছে? বড়লোকদের জন্য হয়েছে? কোনোদিনও নয়। বড়লোকদের কাছ থেকে যখন আমরা জিনিসটা আনতে যাই ভেঙে ভেঙে জিএসটিটা কিন্তু ভাগ হয়ে আসে কি না? তবে আমাদের কাছে নিচ্ছে। জিএসটি কি বড়লোকদের জন্য করছে? করে নাই, গরিবদের জন্য করছে। হাসপাতাল কি বড়লোকের জন্য করছে? করে নাই। বড়লোকের দাদারা যখন যায় হাসপাতালে লাইন ধরতে হয় না, আমরা গিয়ে তখন ডাক্তারের পা ধরি, তখনও আমাদের ডাক্তার দেখে না। কেন? কিসের জন্য? তাহলে দাদা কি করতেছে? সেন্ট্রালে যিনি এখন আছেন নরেন্দ্র মোদী, উনি তো বেটি বাঁচাও বেটি পড়াও। শুনেন, মুখে অনেক কিছু বলা যায়, করাটাই হচ্ছে বাস্তব। মুখে বলে কিছু করা যাবে না, করে দেখাইতে হবে। উনি যে বেটি বাঁচাইতে চাচ্ছে, বেটির জন্য কি ভাবছে, কি করছে উনি? আর দিদি যে বলছে সে তো করে দেখাইছে। দিদি দেখায় নাকি? দিদি কি কোনো বাজকুচ করছে? সুইপারের জন্য আলাদা করছে, আদিবাসীর জন্য আলাদা করছে, মোহাম্মদের জন্য আলাদা করছে? করেনি। দিদি সবার জন্য একই করছে। উনি যে বেটি বাঁচাইতে বলতেছে, বেটিদের যে ধর্ষণ হচ্ছে, ও কয়জনকে অ্যারেস্ট করছে, কয়জনকে ফাঁসিতে দিল? কত দিদি মা যে কত মানে রাস্তায় ঘাটে কত যে উলঙ্গ করে বাড়াচ্ছে, ওগুলো দেখছে দাদা? দাদার চোখে তো ওটার জন্য কালো চশমা পরানো আছে। দাদা তো কোনোদিনও সেটা ভাবে নাই। কার জন্য ভাবছে দাদা? দাদা খালি আমাদের ছোট ছোট দেশের থেকে জিএসটি নিয়ে বড় বড় দেশে ভালো ভালো মানে যেখানে পারেক হবে মানে নানান যায় বলে, যেগুলো দেশ আমরা দেখি নাই, কোনোদিন যাবোই না, তাদের জন্য ভাবছে। আমাদের জন্য ভাবুক না। আমাদের জন্য কি ভাবছে? কিছু ভাবেনি। আমাদের সামনে একটা কলাইগ্রাম স্টেশন আছে, তার জন্য কি ভাবছে, কি করছে? কিচ্ছু করেনি। পশ্চিমবাংলার জন্য ভাবনাটা উনি ছেড়ে দিচ্ছে, উনি শুধু ভোটটার জন্য লেগে পড়ে আছে। এটাই আমাদের কথা। আমরা চাই যে আগামী দিনে দিদি থাক, দিদির মতোই লোক আমাদের লাগবে। কারণ দিদি যা করেছে সেটা সারা পশ্চিমবাংলা না, সব দেশের জন্য করেছে। ভেবেছে উনি যদি অন্য দেশে নাও দিতে পারে, তবে তার জবানটা দিয়েছে। আর আশা করি যদি থাকে তাহলে উনি করবে, এটাই আমাদের আশা। আপনার নাম? আমার নাম মজিদা বেগম। আপনি কোথায় থাকেন? আমার বাড়ি ভোটপাড়া, ধূপগুড়ি বলল, জেলা জলপাইগুড়ি, থানা ধূপগুড়ি। আপনি কি পঞ্চায়েত মেম্বার? না, পঞ্চায়েত মেম্বার নই, তবে পঞ্চায়েতের কাজ করি অল্প অল্প করে, পঞ্চায়েতের সাথেই থাকি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমরা আরো কিছু লোকের সঙ্গে কথা বলবো যারা ভোট দিয়ে এসছেন, তাদের সঙ্গে আমরা তাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো, তাদের মূল্যবান মন্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আচ্ছা, আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, দিলাম। এখন দেখি আপনি আপনার ভোট দিয়েছি। আচ্ছা, কেমন লাগলো ভোট দিতে? না, খুব ভালো, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এখানে কোনোবার গন্ডগোল হয় না, এবারও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এটা আমরা খুশি। এখানে কোনো পেচাল হয় না। তো আমরা ভোট দেই এই কারণে যে আমরা শান্তি চাই, দেশে যাতে কোনো গন্ডগোল না হয়, বা আমরা যাতে দেশের উন্নয়ন হয়, ভালো হাসপাতাল হয়, বা ভালো স্কুল হয়, আমাদের ছেলেমেয়েরা পড়তে পারে, বা আমরা কৃষক মানুষ, আমাদের সেচের ব্যবস্থা, হয়তো ভালো বীজ, আলুর বীজ, ধানের বীজ, এগুলো আমাদের দরকার। তো আমরা এরকম সরকার চাই যে আমাদের যাতে দেশের উন্নতি হয়, দেশে কোনো গন্ডগোল না হয়। সাম্প্রদায়িক সরকার আমরা চাই না। আমরা শান্তিপূর্ণ যাতে দেশে ভালোভাবে মানুষ বসবাস করতে পারে, সেরকম সরকার আমরা চাই। তো আপনি বলুন যে এতদিন যে সরকারের আন্ডারে আপনারা ছিলেন, তো সেই জায়গায় আপনারা কি যা যা আপনি আসার কথা বলেন সেগুলো কি পেয়েছেন না পাননি? হ্যাঁ, বর্তমান আমাদের রাজ্যে মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী, তিনি খুব ভালো আমাদের উন্নতি করেছে। সবুজ সাথী সাইকেল দিয়েছে, কলেজ দিয়েছে, নতুন করে হাসপাতাল তৈরি করেছে,
এবং ছাত্রদের জন্য স্কলারশিপে পয়সা দিয়েছে, অনেক উন্নতি তিনি করেছে। আর তো আমরা মহামাটি মানুষের সরকারকে খুব ভালোবাসি, সেই জন্য আমাদের এখানে কিছু গণ্ডগোল হয় না। তিনি শান্তিপূর্ণভাবে আমাদের এই রাজ্যকে পরিচালনা করে, আমি এইটাই বলছি। না, আমরা বলছি যে সেন্ট্রালে যে সরকার এখনো পর্যন্ত বর্তমান রয়েছে, তার কাছে আপনার কি আশা, বা আগামী সরকার যারা গড়বেন সেন্ট্রালে তাদের কাছে আপনার কি আশা? আমরা তো ওই যে সরকার আছে তাকে আমরা চাই না, আমরা নতুন করে সরকার গড়তে চাই। আচ্ছা, তো কি চান, তার কাছে কি আশা করছেন? তার যেই কাছে আসুক না কেন, আর যে সরকার আসবে তাকে আমরা বলবো শান্তিপূর্ণভাবে, যাতে দেশে কোনো গণ্ডগোল না হয়, দেশের উন্নতি হয়, ভালো ভালো হাসপাতাল কলেজ তৈরি হয়, এটা আমরা চাই। দেশের ভবিষ্যৎ ছেলে মেয়েদের চাকরি যাতে হয়, এইসবে চাই। এখানে কি রাজ্য পুলিশ দিয়ে ভোট হচ্ছে না সেন্ট্রাল পুলিশ দিয়ে? এখানে রাজ্য পুলিশ দিয়ে ভোট হচ্ছে। বরাবরই কি তাই হয়? হ্যাঁ, বরাবরই তাই হয়। এখানে কোনো গণ্ডগোল হয় না, শান্তিপূর্ণভাবে এখানে ভোট হয়। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ মৌলানা আব্দুস সুবহান সাহেব। আপনার বাড়ি, আপনি কোথায় থাকেন? ভোটপাড়া গ্রাম এলাকা, ধূপগুড়ি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনতে পারলেন যে এখানকার বাসিন্দা তিনি বললেন যে তার মূল্যবান বক্তব্য হচ্ছে যে তিনি এমন সরকার চান যেখানে তাদের শান্তি বজায় থাকবে, যেখানে হসপিটাল হবে, যেখানে জলের ব্যবস্থা থাকবে, এরকম একজন সরকার তারা দেখতে চায়। আসুন আমরা আরো কিছু লোকের সঙ্গে কথা বলি, তারা কি বলছেন তাদের কাছ থেকে জেনে নেব তাদের মূল্যবান কথা। আপনি ভোট দিয়েছেন? আমি এখনো ভোট দেইনি, দিব। আচ্ছা, তো এবার নিয়ে আপনার কতবার ভোট দিলেন? এবার নিয়ে আমি ভোট হ্যাঁ 16 বার। তো আমরা শুনেছি যে গতবার পঞ্চায়েত ইলেকশন অনেক ঝামেলা হয়েছে, এবার কি সেরকম কিছু ঝামেলার কথা আপনি শুনতে পেয়েছেন? আমাদের ভোটপাড়া বুথে কোনোরকম কোনো মানে হাওড়া কেচাল বা এই ইলেকশন নিয়ে মানে ঝামেলা হয় না। তো আপনি কি চাইছেন সেন্ট্রালে যে সরকারি আসুক না কেন, তার কাছে আপনি একজন নাগরিক হিসেবে আপনার কি আশা? আমি সরকারের কাছে এটাই চাই, অল ইন্ডিয়া ভারত হাওড়া কেচাল বা হাওড়া কেলেঙ্কারি বা সন্ত্রাসবাদী এসব যাতে না হয়। তো যতটুক শুনতে পাচ্তেছি, যতটুক দেখতেছি, যতটুক জানি যে সেন্ট্রালে যে সরকার আছে, এই সরকার যদি থাকে দেশে অশান্তি হয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার আছে তাকে আমরা মহামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জি, আমরা তারই মানে কর্মী, তারই আমরা ভোটার, আমরা ওদিক দিয়েই মানে টানটা আছে। তো বলছি, তাহলে আপনি যখন এত কিছু বললেন, তাহলে একটা প্রশ্ন আপনাকে করি, সেন্ট্রালে কাকে দেখতে চান? সেন্ট্রালে আমরা তো আশা করি যে বাঙালি হিসেবে আমাদের মহামাটি মমতা ব্যানার্জি সেন্ট্রালে একবার যাক। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ভোটপাড়া। আপনার নাম? ভবনাথ রায়। দাদা ভোটে ফটো দেখাবেন? আপনার ভোট? ওটা নিয়ে আসি নাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানতে পারলেন যে আমরা এইভাবেই আপডেট দিতে থাকবো আপনাদের কাছে, এবং নাগরিক হিসেবে এখানকার নাগরিক যারা রয়েছে তারা তাদের মূল্যবান মন্তব্য তারা এইসব আপনাদের আপডেট দিতে পারবো। বেঙ্গল বিট থেকে সোমা ঘোষ, ক্যামেরায় বিকাশ।